কোনো এক অজানা রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এখন কৃষিজ জমির ফসল, আর এই কারণে কৃষকদের এখন মাথায় হাত। অবশ্য বলে রাখি, এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে রেশমক কৃষি দপ্তর। বিলোনিয়া মহকুমাধীন রেশমক ব্লকের অন্তর্গত বাঁশপথুয়া এলাকায় বেশ কয়েকজন কৃষকের ধান খেতে অজানা রোগ দেখা দিয়েছে। কোনো কোনো ধান জমিতে ধান গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আবার কোথাও বা সেই জমিতে গোড়া পচে যাচ্ছে গাছের। সব মিলিয়ে মাথায় হাত কৃষকদের। এই নিয়ে কৃষকরা রেশমক কৃষি তত্ত্বাবধায়কের অফিসে জানান এবং খুব দ্রুততার সহিত রেশমক কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস উদ্যোগ গ্রহণ করেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। টিম পাঠিয়েছেন, আমাদের সঙ্গে আছেন এসআরএস থেকে মিঠু ম্যাম এসছেন, পিনাকি স্যার এসছেন এবং এগ্রিকালচার কলেজের সঙ্গেও যোগাযোগ করেছেন। এগ্রিকালচার কলেজ থেকে আমাদের সায়েন্টিস্ট এসছেন, ডিরেক্টর স্যার। উনার যে উদ্যোগ, এটাকে আমি ধন্যবাদ জানাই। এবং এসআরএস থেকে যে উত্তম স্যার এত দ্রুততার সঙ্গে টিম পাঠিয়েছেন, তার জন্য কিন্তু উত্তম স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। অবশ্য আজ আগরতলা থেকে কৃষি দপ্তরের স্পেশালিস্টরা ছুটে আসেন বাঁশপথুয়া কৃষি জমিতে। এদের মধ্যে ছিলেন কৃষি দপ্তরের দুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিঠু রানী দেবনাথ, পিনাকি শঙ্কর দে এবং এগ্রিকালচার কলেজের প্রফেসর ডক্টর দুর্গা প্রসাদ উপস্থিত ছিলেন রেশমক কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, দুই সেক্টর অফিসার প্রণব মালাকার ও অভিজিৎ দত্ত। এদিন কৃষি মহকুমার অধীন বাঁশপথুয়া এলাকায় কৃষকদের জমিতে সরজমিনে পরিদর্শন করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নিয়ে তারা কৃষকদেরকে আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।